লক্ষ্মীপুরে সিএনজি চালকদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 17 জানুয়ারি সকাল 10টায় লক্ষ্মীপুর জেলা সিএনজি অটোরিকশা মিশুক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ব্যানারে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সিএনজি চালকরা, তাদের পরিবার ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ অন্যায়ভাবে যেখানে সেখানে হয়রানি, চাঁদাবাজি ও মামলা দিচ্ছে। দীর্ঘদিন যাবৎ সিএনজি অটোরিকশায় প্রশাসন ও চাঁদাবাজদের দখলে অত্যাচার সহ্য করে আসছি। সামান্য অপরাধের কারণে সিএনজি চালকদের জেল জরিমানা দেওয়া হচ্ছে। পুলিশের ওপর যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করুন, কিন্তু অন্যায়ভাবে 200 শ্রমিকের নামে মামলা দিয়ে যাকে তাকে মামলায় অভিযুক্ত করতে পারেন না। মামলা বাণিজ্য করতে দেওয়া হবে না। পুলিশের করা মামলা এবং গ্রেপ্তারের কারণে তাদের পরিবার নিয়ে অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছেন। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং সিএনজি চালকদের মুক্তির দাবি করেন। এ সময় বক্তারা আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তারা শ্রদ্ধাশীল হলেও সিএনজি চালকদের বিরুদ্ধে চলমান হয়রানি বন্ধ করার আহ্বান জানান। সিএনজি চালকদের হয়রানি বন্ধ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আজকে পুলিশ আমাদের সাথে যদি অতীতে আওয়ামী দুঃশাসনের সেই চিত্র আমাদেরকে দেখায়, তাহলে আমাদের ভিতরে প্রশ্ন জাগে যে সেই আওয়ামী সরকারের সময় যে প্রশাসনিক যেই অপরাধীরা ছিল তারা কি আজও লুকিয়ে আছে? যে 10 জন 5 জন অপরাধ করবে আর 200 লোককে আসামি বানায় তারা ধান্দা করবে, মামলার ধান্দা, এই ধান্দাবাজি চলতে দেওয়া যায় না। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে যাদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন তার ভিতরে নিরপরাধ তাদেরকে আপনারা ছেড়ে দেন, এবং যারা অপরাধী তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের যে এলাকাটা নিয়ে সমস্যা হচ্ছে কালীবাজার রোড, এখানে ঘাইস হলো মিনিমাম 30টা, ম্যাক্সিমাম 30টা। সেখানে আমরা 20টা লোকের স্পেসিফিক মামলা দিলেন এবং 200 লোকের অজ্ঞাত মামলা দিলেন। এত লোক কই পাইলেন? এটা কি রাজনৈতিক মামলা নাকি? শ্রমিক হলো পাগলা, পাগলা ঘোড়া খেবাইন না। আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ভালোবাসার মূল্যায়ন দিতে জানেন। আমরা আমাদের নেতৃবৃন্দর ঘোষণা অনুযায়ী আগামী রোববারের ভিতরে যদি সঠিক সমস্যার সমাধান না হয়, আমরা রোববারের সন্ধ্যার পরে আমরা নেতৃবৃন্দকে নিয়ে বসে মিটিং করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব। সেখান থেকে পুলিশ বাদী হয়ে একটা মামলা দায়ের করেছে। আসলে সেখানে শুধুমাত্র 2-3 জনের সাথে পুলিশের সাথে একটা বাদ বিতর্ক হয়েছে, কিন্তু 200 শ্রমিকদের সাথে কিছুই হয় নাই। শ্রমিকদেরকে আমি মনে করি আসামি করা হয়েছে। উল্লেখ্য, ফিটনেস ও লাইসেন্সবিহীন সিএনজি সহ সড়কে বিভিন্ন পরিবহন চলাচল করছে। অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে শহরের বাগবাড়ির মেঘনা সড়কের মুখে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে। এ সময় কয়েকটি বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি সিএনজি আটক করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জের ধরে সিএনজি চালকরা ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ট্রাফিক পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে বৃহস্পতিবার সকালে সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় 20 জনের নাম উল্লেখ করে আরো 70 জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে পুলিশ এ মামলায় আটক 11 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এর আগে বুধবার থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 11 জনকে আটক করা হয়। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।